মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, একই সূত্রে গাথা। প্রিয় দেশবাসী, আমি মোহাম্মদ জহির আলম সৌরভ। আজ সময় এসেছে আপনার মত প্রকাশ করার। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে, অপ্রকাশ্যে, অন্তরে, গোপনে, যেভাবেই হোক আপনার মত প্রকাশ করুন। এটা বাংলাদেশের প্রশ্ন, এটা স্বাধীনতার এটা স্বাধীনতার প্রশ্নে, এটা মুক্তিযোদ্ধার প্রশ্নে, এটা স্বাধীন বাংলাদেশের পক্ষে আপনাকে মত প্রকাশ করতে হবে। আজ আমাদের বাংলাদেশ একটি গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে। যারা বাংলাদেশ চায়নি, যারা মুক্তিযুদ্ধ চায়নি, যারা দেশ স্বাধীন হয়েছে তা চায়নি, সেই পক্ষ আজ আবার মাথা চারা দিয়ে উঠেছে। তারা এতদিন বাংলাদেশের দেশেই ছিল, কিন্তু বাংলাদেশি লেবাস পরেছিল। বাংলাদেশি লেবাস পরে তারা বাংলাদেশে বসবাস করেছে, কিন্তু তারা মনে প্রাণে বাংলাদেশকে স্বীকার করে না। তারা মুক্তিযোদ্ধাকে বিশ্বাস করে না, তারা বঙ্গবন্ধুকে মানে না, তারা বাঙালি না, বাঙালি লেবাস ধরে আছে। তারা জাতীয় পতাকাকে মানে না, জাতীয় সঙ্গীতকে মানে না। 30 লক্ষ মা-বোন এদেশে শহীদ হয়েছে, তার পক্ষে তারা স্বীকার করে না। তারা এদেশে আমাদের কত মা, বাবা, নারী ধর্ষিত হয়েছে তা স্বীকার করে না। তারা কখনোই বাংলাদেশী হতে পারে না। যেই দল করুক না কেন, তাদেরকে বাংলাদেশিটা তাকে বিশ্বাস করতে হবে। পৃথিবীতে কোনো দেশের জনগণ, কোনো দেশের নাগরিকরা সেই দেশকে অসম্মান করে না, সেই দেশের জাতির পিতাকে অসম্মান করে না, যা আমরা এখন বাংলাদেশে দেখতে পাই। স্বাধীনতা বিরোধী একটি গোষ্ঠী আজ বাংলাদেশকে গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে। দেশের প্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রী, তরুণ প্রজন্ম, ভাই বোনেরা, আজ তোমাদেরকে চিনে রাখতে হবে কারা এদেশের, এই দেশকে কারা লালন করে, কারা অন্তরে লালন করে। এই প্রশ্নে কখনো আপোষ করা যাবে না। আজ আপনারা আপনার মতামত প্রকাশ করুন এবং চিনে রাখুন তাদেরকে, কারা পাকিস্তানি, কারা রাজাকার, কারা আল বদর, আল শামসের উত্তরাধিকারী, কারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, কারা তাদের উত্তরসূরি হিসেবে এখন জনসম্মুখে মিডিয়ার সামনে এসেছে। তারা 16ই ডিসেম্বরকে বিশ্বাস মানে না, তারা স্বাধীনতা দিবসকে মানে না, মুক্তিযুদ্ধকে মানে না, তারা বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করে, জাতীয় সঙ্গীতকে অসম্মান করে, মুক্তিযুদ্ধকে নিয়ে তারা কটাক্ষ করে। সবাইকে তা এখন চিনে রাখতে হবে কারা এগুলো করছে। সকলকে, দেশের সকল জনগণের নিকট আমার আহ্বান, সকল নাগরিকের কাছে আমার আহ্বান, আপনারা চিনে রাখুন। আপনারা আপনাদের পূর্বপুরুষদের কাছ থেকে জানুন মুক্তিযোদ্ধা কেন হয়েছিল, কারা মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করেছিল, এই মুক্তিযুদ্ধে কীভাবে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, কত রক্তের বিনিময়ে, তা আপনারা আপনাদের পূর্বপুরুষের কাছে শুনে আসুন। আমরা আমাদের এই বাংলাদেশকে কখনো স্বাধীনতা বিরোধীদের হাতে তুলে দিব না। এই হোক আমাদের স্বাধীনতার মাসে প্রতিজ্ঞা। ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশেরকে কখনোই স্বাধীনতা বিরোধীর হাতে তুলে দিব না, ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, সজাগ থাকবেন, তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। আল্লাহ হাফেজ।